আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। ক্লাসে পড়াবো তোমাদের যে বিচিত্রপাঠ বইটি আছে সেই বইটি থেকে বর্ষার ধুম। হ্যাঁ, বর্ষার ধুম মানে বর্ষাকালে কি কি হয় বুঝতেই পারছি। বর্ষা বিষয়ে বর্ষাকাল সম্পর্কে পড়ানো হবে। এইটি লিখেছেন চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এই কবিতাটি, ঠিক আছে। আর আমরা তার আগে কিছু কথা বলে নেব। হ্যাঁ, বর্ষার ধুম পড়ানোর আগে কিছু কথা বলে নেব। সেটি হলো আমাদের 6টি ঋতু আছে, তার মধ্যে একটি হলো বর্ষা, তাই তো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মোট 6টি ঋতু আছে। তার মধ্যে হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা ঋতু, সেটি হয়েছে বর্ষা। আষাঢ় আর শ্রাবণ মানে এই মাস আর তার পরের মাস নিয়ে হয়েছে আমাদের বর্ষাকাল। দু মাস করেই তো ঋতুগুলো, তাই তো। 6 দুগুণে 12 মাসে 1 বছর। বর্ষাকালে পূব দিক থেকে হাওয়া বয়, বলেছিলাম পূব দিকটা খুব গুরুত্বপূর্ণ বর্ষাকালে। ওই দিকেই মেঘ হবে, ওই দিকেই হাওয়া বইবে, আর ওই মেঘেই বৃষ্টি হবে বেশি। কালো মেঘে আকাশ ছেয়ে যায়, মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বৃষ্টির জলে মাটি ভিজে যায়, আর কি হয়, খাল বিল পুকুর সব ভরে ওঠে, পথে জল জমে। এই বর্ষায় সবচেয়ে বেশি আনন্দ হলো ব্যাঙেদের। বৃষ্টি থামার পরেই ডাকতে শুরু করে ব্যাঙেরা, তারা গলা ফুলিয়ে ডেকে ওঠে, তাই তো। এটা আমাদের একটু জেনে নেওয়া উচিত, বর্ষাকালের মোটামুটি একটা বর্ণনা। এবার আমরা আসব বর্ষাকালের কবিতার, বর্ষার ধুম কবিতার পাঠ্য বিষয়ে। বাংলাদেশে বর্ষা এসে লাগিয়ে দিল ধুম, পূবে হাওয়া ছুটছে ভেগে, আকাশ ঢাকা কালো মেঘে, মেঘের কোলে চিকুর দোলে, শব্দ গুড়ুম গুম। বলছে বর্ষাকালে বাংলাদেশে বর্ষা চলে এসছে। বাংলাদেশ মানে এপার বাংলা ওপার বাংলা একসঙ্গেই বলেছেন কবি। হ্যাঁ, আর কি, পূবে হাওয়া ছুটছে বেগে, ধুম মানে আনন্দ লাগিয়ে দিল বর্ষা এসে। এই যে গরম গ্রীষ্মের, তারপরে যখন এই বর্ষাকালটা আসে প্রত্যেকের স্বস্তি হয়, ঠান্ডা হাওয়া, গাছপালা প্রাণ পায়, গাছপালা সুন্দরভাবে সবুজে সবুজ হয়ে ওঠে, অনেক ফুল ফোটে, আর কি হয়, চাষিদেরও চাষের সুবিধা হয়। পূবে হাওয়া ছুটছে বেগে, আকাশ ঢাকা কালো মেঘে, মানে বর্ষাকালে পূব দিক থেকে হাওয়া হয় আর আকাশ কালো মেঘ হয়ে যায়। মেঘের কোলে চিকুর দোলে, চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ, মেঘের কোলে মানে মেঘের গায়ে গায়ে তো সে বিদ্যুৎ চমকায়, ওটাই বলছে মেঘের কোলের মধ্যে চিকুর দোলে মানে বিদ্যুৎ চমকাচ্ছে। শব্দ গুড়ুম গুম, শব্দ হচ্ছে গুড়ুম গুড়ুম করে। মেঘেরা সব হাওয়ায় চড়ে একটু একটু যাচ্ছে সরে, বৃষ্টি ধারা ছড়ায় তারা, ভিজায় ধরার বুক। কি বলছে, একটু একটু করে সরে যাচ্ছে। মেঘেরা সব হাওয়ায় চড়ে মানে যেই দেখবে আকাশের দিকে বর্ষাকালে তাকালে বোঝা যায় মেঘগুলো হয়তো এইদিকে যাচ্ছে, নাহলে এইদিকে যাচ্ছে, পূব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, কারণ যেদিকে হাওয়া বইবে সেই দিকে মেঘ ভেসে যাবে, মেঘ এক জায়গায় স্থির থাকতে পারবে না, ঠিক আছে। তাই বলছে মেঘের হাওয়ায় চড়ে, মানে মেঘেরা সব হাওয়ায় চড়ে, হাওয়ার সাথে সাথে কোথায় যাচ্ছে, একটু একটু সরে যাচ্ছে। বৃষ্টি ধারা ছড়ায় তারা, ভিজায় ধরার বুক। তারপরে সরে যাওয়ার পরে কি হবে, যেখানে বেশি করে মেঘ জমে যাবে সেখানে তারা বৃষ্টি ধরাবে, ঠিক আছে, বৃষ্টি ছড়িয়ে দেবে। ধরার বুক মানে পৃথিবীর বুকে তারা বৃষ্টি ছড়িয়ে দেবে। জল বেঁধেছে পথে ঘাটে, খালে বিলে ধানের মাঠে। স্বাভাবিক, বৃষ্টি হলে জল বাঁধবেই। কোথায় কোথায় জল বাঁধে আমরা সেটা জানি, রাস্তার দুধারে জল বাঁধে, কারোর বাড়িতে জল বাঁধে, যে রাস্তা দিয়ে জল পাস হতে পারছে না সেই রাস্তায় জল জমে যায়, পথে ঘাটে জল জমে যায়, মাঠে জল জমে যায়। জল বেঁধেছে পথে ঘাটে, খালে বিলে ধানের মাঠে। খালে বিলে মানে খাল, যেগুলো চেনো তো, ছোটো ছোটো জলাশয়, তাই তো, খাল যেগুলো। বিল একটু বড়, পুকুরের থেকে একটু বড় জলাশয়, সেগুলোতে সব জল গিয়ে পড়ছে আর ওখানে জল জমে যাবে। আর কি, ধানের মাঠেও জল জমে। এই বর্ষাকালের আগেই ধান কেটে নেয় চাষিরা, তারপরে জমিটা ফেলে রাখে, ওই ধানের মাঠে সমগ্র জল এসে জমিয়ে দেবে, কারণ ধানের জমিটা একটুখানি নিচু হয়, কারণ ধান তো জল ছাড়া চাষ হবে না, জল বাঁধাতে হয়। তাই ধান চাষ করতে গেলে জমি সমতল রাখলে হয় না, একটু নিচু করতে হয়, হ্যাঁ, যেন জলটা বাঁধতে পারে। তো সেই বৃষ্টি হলে তো স্বাভাবিক জল বেঁধে যাবে, তাই ধানের মাঠে জল বেঁধে যায়। ব্যাঙেরা সব করছে রা ফুলিয়ে গলা মুখ। ব্যাঙেরা আনন্দে, বৃষ্টি হলে ব্যাঙেদের খুব আনন্দ, তারা কি করছে, রব করছে, মুখে আওয়াজ করছে। হ্যাঁ, রব মানে কি, শব্দ করা, গলা মুখ ফুলিয়ে শব্দ করছে, গ্যাং গ্যাং করে ডেকেই যাচ্ছে, ঠিক আছে। তাহলে বর্ষার ধুম কবিতাটা আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, জানলাম, তোমাদের আমি বুঝিয়ে দিলাম। যদি কোনো সমস্যা হয় বর্ষার ধুম কবিতাটাতে তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানিও, আমি আবার তোমাদের সেটা সমস্যাটা সমাধান করে দেব।